ইরানের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত খার্ক দ্বীপ। দেশটির মোট রপ্তানি করা অপরিশোধিত তেলের প্রায় 90% এই দ্বীপের মাধ্যমে পরিচালিত হয়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মনে করছে এই দ্বীপটি দখল করতে পারলে আবারও হরমুজ প্রণালী খুলে দিতে বাধ্য হবে ইরান। এর মধ্যেই গতকাল আমেরিকার বিভিন্ন গণমাধ্যম জানায় যে ইরানে আমেরিকার সেনাবাহিনী তাদের সবচেয়ে দক্ষ এবং শক্তিশালী সেনাদের দল ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের ৩,০০০ সেনা মধ্যপ্রাচ্যে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এই সেনারা প্যারাশুট দিয়ে যুদ্ধক্ষেত্রে নামতে পারদর্শী এবং খুব অল্প সময়ের নোটিসে পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারে। এই খবর খার্ক দ্বীপে আমেরিকার স্থল অভিযানের আশঙ্কা আরও জোরালো করেছে। সামরিক বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে খার্ক দ্বীপে এ ধরনের অভিযানে বিপুল সংখ্যক আমেরিকান সেনা হতাহত হওয়ার ঝুঁকি রয়েছে। ইরান এরই মধ্যে দ্বীপটির প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। সিএনএন জানাচ্ছে খার্ক দ্বীপে কাঁধে রেখে নিক্ষেপযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ম্যানপ্যাড মোতায়েন করেছে তেহরান। এছাড়া আমেরিকান মেরিন সেনারা যেন দ্বীপটিতে অবতরণ করতে না পারে সেজন্য সৈকত জুড়ে ট্যাঙ্ক ও মাইন পুঁতে রাখা হয়েছে। নেটোর সাবেক কমান্ডার অ্যাডমিরাল জেমস স্টাভরিডিস সিএনএনকে বলেন, ইরানিরা অত্যন্ত চতুর ও নির্মম। তারা সাগরে থাকা জাহাজে এবং বিশেষ করে তাদের সার্বভৌম ভূখণ্ডে পা রাখা আমেরিকান বাহিনীর সর্বোচ্চ ক্ষয়ক্ষতি করার সব রকম চেষ্টা করবে। এদিকে এক্সে এক পোস্টে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ইরানের কোনো দ্বীপ দখলের বিরুদ্ধে শত্রুদের হুঁশিয়ার করেন। তিনি বলেন, ইরানের কোনো দ্বীপ দখলের চেষ্টা করা হলে সংশ্লিষ্ট দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ভয়াবহ হামলা চালানো হবে। আমেরিকার প্রতিটি পদক্ষেপে ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ নজরদারি রয়েছে বলেও হুমকি দেন তিনি। শুধু তাই না, তেহরানের একটি সামরিক সূত্র সিএনএনকে জানিয়েছে, আমেরিকা ও ইসরায়েল খার্ক দ্বীপ দখল বা ইরানের ভূখণ্ডে কোনো স্থল অভিযান চালালে জবাবে বাব আল মানদেব প্রণালীতে যুদ্ধের নতুন ফ্রন্ট খুলে দেওয়া হবে। লোহিত সাগর ও এইডেন উপসাগরকে সংযোগকারী এই জলপথটি বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।